শাহী সফরে অন্যতম গুরুত্ব হলো নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ চিকেন স্নেক। এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি রাজ্যে রয়েছেন। চিকেন স্নেকের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব, জাতীয় সুরক্ষায় গুরুত্বপূর্ণ এই চিকেন স্নেক। বলা যেতে পারে যে স্ট্র্যাটেজিক্যালি এটা অত্যন্ত সেন্সিটিভ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এবং যদি আমরা সর্বভারতীয় স্তরে দেখি, জাতীয় স্তরে এখানের যে সিকিউরিটি, এখানের যে স্ট্র্যাটেজিক লোকেশন, এটার উপরে কিন্তু জোর দেওয়ার অত্যন্ত প্রয়োজনীয়তা ছিল এবং সেইভাবেই কিন্তু জোর দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ফ্যাক্টর রয়েছে, ওদিকে চায়না ফ্যাক্টর রয়েছে, এবং এই যে জায়গাটা, এটা অত্যন্ত মানে এরকম একটা জায়গা আন্তর্জাতিক দিক থেকে দেখলে, জাতীয় সুরক্ষার দিক থেকে দেখতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তার জন্যই যদি আমরা দেখি যে বাংলাদেশের নির্বাচনে পরে আমরা যে ফলাফল দেখলাম, তাতে দেখলাম যে এই যে গোটা যে বর্ডার এরিয়াটা, এই গোটা বর্ডার এরিয়াটা কারা জিতলো জামাত। এবং সেখানেও অনেক বিষয়গুলো রয়েছে, তো আন্তঃরাষ্ট্রীয় অনেকগুলো বিষয় রয়েছে, কিন্তু এই জায়গাটা একেবারেই অত্যন্ত সেন্সিটিভ। এবং সেখান থেকে দাঁড়িয়ে যেরকম নির্বাচনের আগে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছিলেন যে ৪৫ দিনের মধ্যে দিয়ে দেওয়া হবে, এবং সেই কাজ শুরু হয়। নিউজ 18 বাংলায় প্রথম চ্যানেল যারা আমরা দেখিয়েছি যে কিভাবে সীমান্তের কাজ শুধু শুরু হয়ে যায়নি, শুধু জমি হস্তান্তর হয়নি, 1000 একরের উপর জমি হস্তান্তর শুধু হয়নি, নতুন যে ফেন্স, অর্থাৎ আনফেন্সড এরিয়ায় যে নতুন যে ফেন্স, সেটা কিন্তু বেশ কিছু জায়গায় তৈরি হয়েও গেছে। এবং সেখান থেকে দাঁড়িয়ে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে স্টক টেকিং করলেন, এবং আমরা দেখেছি যে তিনি নিজে কিভাবে পুরো বিষয়টা তত্ত্বাবধান করলেন। গত 7-10 দিন ধরে এখানে খোদ বিএসএফ এর ডিজি রয়েছে, এবং এই গোটা বিষয়টা কিন্তু রাজ্য এবং কেন্দ্র, অর্থাৎ ডাবল ইঞ্জিন এফেক্ট বোঝা যাচ্ছে। কারণ এই রাজ্য কেন্দ্র একসাথে চলছে এই বিষয়টা নিয়ে, কারণ এই গোটা জায়গাটা অত্যন্ত সেন্সিটিভ, আর সেখান থেকে দাঁড়িয়েই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন শিলিগুড়ি করিডর গুরুত্বপূর্ণ, কি বলছেন স্ট্র্যাটেজিক ডিফেন্স এক্সপার্ট শান্তনু সোম? দেখুন। একটু থ্রেডগুলোকে বলে দিই। 130 কিলোমিটার ধরে চুম্বি ভ্যালি, তারপরে হচ্ছে ডোকলামের ঝাম্পেরি রিচ থেকে আমাদের শিলিগুড়ি করিডোর ডাইরেক্ট লাইন অফ সাইট দেখা যায়, মানে আপনি টেলিস্কোপ দিয়ে দেখতে পাবেন। এখান থেকে যে থ্রেডটা আসতে পারে সেটা হচ্ছে ডাইরেক্ট আর্টিলারি কিংবা মিসাইলের থ্রেড। আর তারপরে হচ্ছে আপনার লালমনিরহাট বাংলাদেশে। লালমনিরহাটে চীন অলরেডি একটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের একটা পরিত্যক্ত এয়ারফিল্ডকে ওরা আবার রিভাইভ করার কথা প্ল্যান দিয়েছিল, এবং ইউনিট সরকার মোটামুটি সেটা এগ্রিও করেছিল। এই সরকার কি করবেন আমার জানা নেই। আমার কথা হচ্ছে বাংলাদেশের বর্ডারটাকে চীনের বর্ডার হিসেবেই ট্রিট করা উচিত। চিকেন স্নেক নিয়ে ভারতে কি পরিকল্পনা দেখাবো। ওখানে যে ইনফ্রাস্ট্রাকচারাল ইনভেস্টমেন্ট হচ্ছে, রেলওয়ে নেটওয়ার্ক থেকে আরম্ভ করে, রোড নেটওয়ার্ক থেকে আরম্ভ করে সব কিছু, 1.5 লাখ কোটি টাকার উপর ইনভেস্টমেন্ট। 1.5 লক্ষ কোটি টাকা। কোনো কারণে যদি আমাদের এই রেলওয়ে নেটওয়ার্ক বা চিকেন স্নেকের ধরুন গ্রাউন্ডটা দখল হয়ে যায়, একটা ওয়ার্স্ট কেস সিনারিও, সেক্ষেত্রে আপনার ব্রহ্মপুত্র নদীর নিচ দিয়ে টানেল তৈরি করা হয়েছে। এটা কোথায়? এটা হচ্ছে ঘোরপুর থেকে নুমালিগড়, এটা আসাম থেকে আসামের এই জায়গা। এটা 34 কিলোমিটারের টানেল, এবং এই টানেলটার একটা বিশেষত্ব বলি, এটাও আপনার নদীর যে সারফেস আছে সেখান থেকে 32 মিটার নিচে। এবং এই টানেলটার আরেকটা বিশেষত্ব আছে, এই টানেলটা শুধুমাত্র রেল না, এটা রেল এবং রোড দুটো নেটওয়ার্কই রাখছে। মানে এই নদীর তলায় দুটো জিনিস চলবে, ট্রেনও চলবে আবার রাস্তাও আছে। এটা হচ্ছে আমাদের এশিয়ার প্রথম এবং সারা বিশ্বের দ্বিতীয় এরকম নেটওয়ার্ক, মানে আপনার আন্ডার দ্য রিভার নেটওয়ার্ক, যেখানে রেল এবং রোড একসঙ্গে রয়েছে। মানে ইঞ্জিনিয়ারিং জেম বলা যায়। ইঞ্জিনিয়ারিং জেম। এখানেও প্রচুর টাকা খরচা হচ্ছে, এখানেও প্রায় আপনার 19,000 কোটি টাকার মতন খরচা। স্মার্ট বর্ডার কি, স্ট্র্যাটেজিক ডিফেন্স এক্সপার্ট শান্তনু সোম কি বলছেন শুনুন।
ফাঁসি দেওয়া বলে যে জায়গাটা রয়েছে, ওই জায়গাটা সবচেয়ে পোরাস বলে, ওখান দিয়ে আপনার একটা 27 কিলোমিটারের একটা ইন্টেলিজেন্ট ফেন্স হচ্ছে। ওটা প্রথম ইন্টেলিজেন্ট ফেন্স, তারপর অনেকগুলো ইন্টেলিজেন্ট ফেন্স হবে। মানে স্মার্ট ফেন্সিং যেটা বলছেন অমিত শাহ, স্মার্ট ফেন্সিং আর ইকোনমিক ফেন্সিং, এই আপনার ইন্টেলিজেন্ট ফেন্সিং একই জিনিস। স্যাটেলাইট ইমেজিং থাকছে, রেগুলার ড্রোন সার্ভিলেন্স আছে। হ্যাঁ, এটা 24/7 এখানে ইনফ্রারেড ক্যামেরা ইউজ করা হয়, ইনফ্রারেড ক্যামেরা ইউজ করা হয়। এবং সেখানে যদি কখনো কোনো থ্রেট কিছু পাওয়া যায়, এটা অটোমেটিক্যালি প্রসেস হয়ে ওর যে সিস্টেম আছে সেখানে কাউকে কিছু বলতে হয় না। এখান থেকে ইমেজ আসছে, ওখান থেকে আওয়াজ আসছে, এখান থেকে আরেকটা ইমেজ আসছে, ওখান থেকে স্যাটেলাইট ইমেজের সঙ্গে ম্যাপ করা হচ্ছে, কোনো মুভমেন্ট হচ্ছে কিনা, কোনো পিক্সেলে শিফট হচ্ছে কিনা, সেটার যে থ্রেট পারসেপশন অটোমেটিক্যালি সেটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট একটা প্ল্যাটফর্মে প্রসেস করে সেটা ওখানে বিএসএফ এর সঙ্গে শেয়ার করা হচ্ছে। যে চিকেন স্নেক সম্পর্কে যদি কোনো একটা গুরুত্বপূর্ণ বার্তা দিতে হয়, সেটা কি দেবেন? বার্তা হচ্ছে, চিকেন স্নেক নামটা শুনতে খুবই দুর্বল লাগে, কিন্তু আর 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 চিকেন স্নেক নেই এটা আর। এটা ভার্চুয়ালি একটা ডাইনোসরের গলা হয়ে গেছে। মুরগির গলা বলছেন, ডাইনোসরের গলা হয়ে গেছে।